صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে পছন্দ করে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে এই সুন্দর পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে তথা জান্নাতের বাগানে আমাদেরকে কিছুক্ষণের জন্য আসার এবং বসার তৌফিক নসিব করেছেন। এই জন্য আমরা সকলে প্রাণ খুলে আবেগ ভরা কণ্ঠে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার বিশেষ অপছন্দের 20টি কাজ। আল্লাহ তাআলার সকল নিষেধ আল্লাহর কাছে অপছন্দ, কিন্তু বিশেষভাবে 20টি কাজের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদাভাবে কোরআন ও হাদিসের মধ্যে আলাদা করে বলেছেন যে এই কাজগুলো আমার কাছে খুবই অপছন্দ। এই সমস্ত ব্যক্তিগণ আমার কাছে খুবই অপছন্দনীয় ব্যক্তি। আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে 20টি কাজের কথা বলেছিলাম। সবাই হয়তো কষ্ট করে কথাগুলো বাড়িতে নেন নাই, মসজিদের জিনিস মসজিদেই রেখে গেছেন, কেউ কেউ হয়তো নিয়েছেন কষ্ট করে। অনেকে ভাবছেন মসজিদের জিনিস মসজিদেই থাক, কষ্ট করে বাড়ি নেওয়ার দরকার নাই, এরকম হয়তো অনেকে ভাবতে পারেন। কিন্তু আসলে এই কথাগুলো দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা, এগুলো মসজিদের জিনিস মসজিদেই থাকবে, বাড়িতে নেওয়ার দরকার নাই, বিষয়টা কি এমন কি বলে? তো বাড়িতে নিতে হবে, বাড়িতে যারা আছেন তাদেরকেও শোনাইতে হবে, তাহলে তারাও উপকৃত হবে। তো ইনশাআল্লাহ আমরা এই নিয়তে শুনবো যে কথাগুলো আমরা একটু কষ্ট করে বাড়িতে নিয়ে যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কি বলেন? অন্যদেরকে একটু শোনানোর চেষ্টা করব, কারণ আমি একা আমল করে কতটুকু সওয়াব অর্জন করতে পারবো, কিন্তু যদি আমার কথা আরো 10টা লোক আমল করে তাহলে আমি তো 10 জনের সমান নেকি পেলাম, এবং ওই 10 জনের নেকি কিন্তু কমানো হবে না। যেমন একটা মোমবাতি থেকে লাখো মোমবাতি জ্বালানো হলে প্রথম মোমবাতির মধ্যে থেকে আগুন কতটুকু কমবে? কি বলেন? একটুও কমবে না। ঠিক তেমনই যদি আপনার কথায় আমার কথায় আরো লাখো মানুষ আমলওয়ালা হয়ে যায়, আমল করতে শুরু করে, সবাই নেকি পাবে, আমিও সম পরিমাণ নেকি পাবো ইনশাআল্লাহ। এই জন্য কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, অন্যের কাছে পৌঁছানোর নিয়ত করে আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আমরা সকলে জানি রজব মাসের 3য় সপ্তাহ চলছে। আজকে রজব মাসের 20 তারিখ, আর কয়েকদিন পরে 6 দিন পরে অর্থাৎ 26 রজবের 26 তারিখ দিবাগত রাত অধিকাংশ ঐতিহাসিকদের মতে, যদিও বিষয়টা নিয়ে তারিখটা নিয়ে মতভেদ আছে, কিন্তু অধিকাংশ ও নির্ভরযোগ্য মত হচ্ছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল কাউনাইন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা হয়ে সীমান্ত বর্ডার ক্রস করে তিনি সরাসরি আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, মেরাজ করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার প্যারা হাবিবকে, আমার প্রিয় নবীকে যেই মর্যাদার সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন, যে সম্মান এবং মর্যাদা দান করেছেন, অন্য কোন নবী রাসূল ফেরেশতা এমনকি কোন মাখলুকের সেই সৌভাগ্য, সেই গৌরব অর্জিত হয়নি। এজন্য আমরা সকলে উম্মতে মুহাম্মাদী হিসেবে অত্যন্ত গর্বিত, আনন্দিত। আমরা যে সেই মহান নবীর উম্মত হতে পেরেছি, এজন্য আমরা সকলে বেজার না খুশি? কি বলেন? তো খুশি প্রকাশ করতে হয় একটু আওয়াজের সাথে, কারণ দ্বীনের ব্যাপারে কোনো খুশি এবং আনন্দ আমরা একটু প্রকাশ করব জোরে সোরে। আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবীর, শেষ নবীর, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক নসিব করেছেন। এজন্য আমরা সকলে আরেকবার জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, ইসলামের ইতিহাসে ও বিশ্ব নবীর জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে মেরাজ। মেরাজ বিশ্ব নবীর রিসালাতের অনেক বড় একটি মুজিজা। মেরাজ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইসরা 15 নম্বর পারার প্রথম সূরা, সূরা ইসরা, এই ইসরার প্রথমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, বয়ান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পরম পবিত্র মহিমাময় সেই সত্তা যিনি তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেম মসজিদুল আকসায় রাতের একটি অংশে, বিশেষ কোন এক রাতের একটি অংশে ভ্রমণ করিয়েছেন। এ হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ। আজকে আমি আপনাদের সম্মুখে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে মেরাজের প্রেক্ষাপট, কেন এই মেরাজের বিশাল আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় হাবিবের জন্য করলেন, এর কারণটা কি ছিল, এবং মেরাজের ঘটনা কিভাবে মেরাজ হয়েছিল, এবং মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে কি দিয়েছেন, মেরাজের শিক্ষা কি, আমরা এখান থেকে কি শিক্ষা অর্জন করব, এই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে। কারণ মেরাজের আলোচনা এতটা ব্যাপক। নবী পাকের মেরাজ কমপ্লিট করতে সময় লেগেছিল 27 বছর। কত বছর? 27 বছর। এই 27 বছরের ঘটনা বলতে গেলে কমপক্ষে কয়েকদিন সময় লাগবে। এই অল্প সময়ের মধ্যে সেটাকে বর্ণনা করতে গেলে খুবই সংক্ষিপ্ত আকারে শুধু সারাংশগুলো বলতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, নবী পাকের মেরাজ হয়েছিল কত সালে? নবুয়ত প্রাপ্তির 12 বছর পরে। বিভিন্ন বর্ণনা আছে, কোন কোন বর্ণনা আছে 11 বছর, কোন কোন বর্ণনায় 12 বছর, কোথাও কোথাও 13 বছরও আছে।
তো আমরা একটা মত নিয়েছি 12 বছর। নবুয়তের 12তম বছরে নবীজির মেরাজ হয়েছিল। মেরাজের অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটি কারণ হলো ওই বছর নবীজি এই দুনিয়াতে সবচাইতে প্রিয় আপন দুইজন ব্যক্তি পরপর কয়েকদিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নেন। একজন ছিলেন নবীজির প্রিয় চাচা আবু তালিব। নবীজি, আমরা জানি নবীজি আমার প্রিয় নবী জন্মের আগেই পিতাকে হারিয়েছেন, জন্মের পরে 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, দাদার কাছে তিনি লালিত পালিত হচ্ছিলেন। সেই দাদাও ওনাকে ফাঁকি দিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে এতিম নবীকে 8 বছর বয়সে রেখে দুনিয়া থেকে চলে যান। মৃত্যুর সময় তিনি তার ছেলে আবু তালেবকে ডেকে বলেছিলেন, আবু তালিব, আমার এই প্রিয় নাতি, আমার পরিবার টুকরা, তার বাবাও নাই মাও নাই, আমি তার লালন পালনের দায়িত্বে ছিলাম। আমার মৃত্যুর সময় আমি তোমাকে একটা ওসিয়াত করে যাই, আমার এই প্রিয় নাতিকে তুমি তোমার সন্তানের চাইতে বেশি আদর স্নেহ করে রাখবে। আবু তালিব পিতাকে কথা দিয়েছিলেন যে পিতা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে আছি আমি আমার ভাতিজা মুহাম্মদকে আমার বুকের সাথে জড়িয়ে আমার সন্তানের চাইতে বেশি আদর স্নেহ দিয়ে আমি তাকে লালন পালন করবো। সুবহানাল্লাহ। চাচা আবু তালিব তাই করতেন। যখন আল্লাহর নবী নবুয়ত লাভ করলেন, মক্কার লোকেরা আমার নবীর শত্রু হয়ে গেল, দুশমন হয়ে গেল। আবু তালিব তার নেতৃত্ব দিয়ে, তিনি ছিলেন মক্কার একজন বিশিষ্ট নেতা, রাজনৈতিক ভাবে তাকে সাপোর্ট দিয়েছেন। মক্কার কাফির মুশরিকরা বিভিন্ন ভাবে আমার নবীকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বড় রকমের কষ্ট দেওয়ার বা হত্যা করার মতো সাহস কখনো করতে পারে নাই আবু তালিবের নেতৃত্বের কারণে। আমরা জানি একবার মক্কার সকল কাফির মুশরিকরা আবু তালিবের কাছে এসে বলল, আবু তালিব, আপনি আমাদের নেতা, আপনার কারণে আমরা মুহাম্মদকে কিছু বলতে পারি না। মুহাম্মদ যে নতুন ধর্মে দাওয়াত দিচ্ছে, আমরা তাকে কিছু বলতে পারছি না আপনার কারণে। আপনি একটা কাজ করেন, একটা সুন্দর ছেলে আপনার দরকার, আমরা আপনার কাছে একটা ভালো সুন্দর পছন্দ মতো একটা ছেলে দিয়ে দেই, আপনার ভাতিজা মুহাম্মদকে আমাদের কাছে দিয়ে দেন, বদল করেন। তখন আবু তালিব জবাব দিলেন যে আমার ভাতিজা তোমার মুহাম্মদকে তোমাদের কাছে দিয়ে দিব আর তোমরা অন্য একটা ছেলেকে আমাকে দিবে, এটা কখনো হতে পারে না। আমার জীবন থাকতে আমার ভাতিজা মুহাম্মদের কোনো ক্ষতি হোক, কোনো কষ্ট হোক, এটা আমি বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। আর একবার প্রস্তাব করলো যে আপনি আপনার ভাতিজাকে বলেন, আপনার ভাতিজা কি চায়, কি চায় আপনার ভাতিজা? যদি নেতৃত্ব চায় আমরা তাকে নেতৃত্ব দিব, মক্কার নেতা বানিয়ে দিব। যদি টাকা পয়সার মালিক হতে চায়, ধনী হতে চায়, তাকে আমরা মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব। যদি কোনো সুন্দরী নারী তার পছন্দ হয়, তাকে আমরা যে কোনো মূল্যে সুন্দরী নারীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিব। আপনি প্রস্তাব দেন। চাচা আবু তালিব নবী মুহাম্মদকে প্রস্তাব দিলেন যে ভাতিজা তারা এই প্রস্তাব দিয়েছে। আমরা জানি আমার নবী কি উত্তর দিয়েছিলেন। চাচা যান, ওরা তো আমাকে সম্ভব কোনো জিনিসের প্রস্তাব দিয়েছে, যেটা সম্ভব, কিন্তু অসম্ভব কোনো জিনিস যদি আমাকে অসম্ভব করে দিতে পারে, এক হাতে চাঁদ এক হাতে সূর্য যদিও আনা সম্ভব নয়, কিন্তু যদি সম্ভব করতে পারে, এরপরেও আমি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব প্রাপ্ত হয়েছিল, নবুয়তের দায়িত্ব, আমি এখান থেকে এক চুল পরিমাণ পিছপা হতে পারবো না। সুবহানাল্লাহ। যাই হোক, সেই প্রিয় চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন নবুয়তের 12তম বর্ষে, মতান্তরে 11তম বর্ষে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ঘরের বড় আশ্রয় ছিলেন। আমরা জানি বাইরে মানুষের যত কষ্ট হোক, যদি ঘরে গিয়ে সে একটা আশ্রয় পায়, সান্ত্বনা পায়, শান্তি পায়, তৃপ্তি পায়, তাহলে বাইরের কষ্ট সে ভুলে যায়। ঘরে আসার পরে
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীর অত্যন্ত প্রিয়তমা স্ত্রী। সারাদিন তিনি কষ্ট ক্লেশ করে দাওয়াতের কাজ করে যখন ঘরে ফিরে আসতেন, খাদিজাকে বলতেন যে খাদিজা, আমি যে মানুষকে হকের দিকে দাওয়াত দিচ্ছি, সত্যের পয়গাম পৌঁছাচ্ছি, কালিমার দাওয়াত দিচ্ছি, মানুষ তো আমার কথা বুঝতেছে না, জানতেছে, বুঝতে চাচ্ছে না, আমার দাওয়াত কবুল করছে না, উপরন্তু তারা আমাকে কটু কথা বলে, গালমন্দ করে, আমার গায়ে ধুলাবালি নিক্ষেপ করে। এই কষ্ট যখন ব্যক্ত করতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতেন যে আমার স্বামী, আমার বিশ্বাস আপনি আল্লাহর সত্য নবী, একদিন না একদিন এই পৃথিবীতে আপনার এই দিন দুনিয়াতে বলন্দ হবে, প্রতিষ্ঠিত হবে, আপনি চিন্তা করবেন না, ওদের কষ্ট আপনি কিছু মনে করবেন না, ওদের গালমন্দ আপনি কিছু মনে করবেন না। এভাবে সান্ত্বনা দিয়ে আল্লাহর নবীকে তার সমস্ত কষ্ট দুঃখ ভুলিয়ে দিতেন। এই দুইজন প্রিয় মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল মাত্র কয়েকদিনের ব্যবধানে, 3 দিন বা 1 সপ্তাহের ব্যবধানে। তো আল্লাহর নবী, যার মা নাই, বাবা নাই, দাদাও নাই, চাচাও চলে গেলেন, আপন চাচা, প্রিয়তমা স্ত্রীও দুনিয়ার থেকে চলে গেলেন, তিনি যেন দুনিয়াতে একটা অসহায় হয়ে গেলেন। আল্লাহর নবীর অবস্থা খুবই অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেলেন, তিনি অবস্থা খুবই দুঃখজনক হয়ে গেল, মর্মাহত হলেন তিনি। এবং আল্লাহর নবী অবস্থা এরকম হয়ে গেল, তিনি খাওয়া দাওয়া ভুলে গেছেন, গোসল করা ভুলে গেছেন, কেমন যেন একটা অন্যরকম হয়ে গেছেন তিনি, দুঃখে কষ্টে। আল্লাহর নবী এই বছরটার নাম দিয়েছেন আমুল হুজুন, শোকের বছর। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে আমার প্রিয় হাবিব অত্যন্ত কষ্টে আছে, ভারাক্রান্ত আছে, দুঃখিত, ব্যথিত অবস্থায় আছে, আমার নবীকে একটু সান্ত্বনা দিতে হবে, তার মনের দুঃখ কষ্ট একটু ভুলাইতে হবে, আমার নবীকে স্বাভাবিক করতে হবে, তার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে হবে। আমরা জানি দুনিয়াতে দেখেন, কারো কোনো দুঃখ কষ্ট বেশি হলে, মনে বেশি ব্যথা থাকলে, একটু দর্শনীয় জায়গায় ঘোরাফেরা করলে মনটা একটু হালকা হয়। কক্সবাজার গেলে বা বিভিন্ন দর্শনীয় জায়গায় গেলে মনটা কিন্তু হালকা হয়, দুঃখ কষ্ট কিছুক্ষণের জন্য লাঘব হয়। তো আল্লাহ তাআলাও চাইলেন যে আমার প্রিয় হাবিবকে আমি এমন দর্শনীয় জায়গাগুলো দেখাবো, এমন কিছু আমি দেখাবো, আমার নিদর্শন দেখাবো, যেগুলো দেখে দেখে আমার হাবিব, আমার প্রিয় হাবিব তার সমস্ত দুঃখ কষ্ট তিনি ভুলে একেবারে স্বাভাবিক হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মেরাজের একটা কারণ। আর একটা কারণ ছিল নবুয়তের এক যুগ পার হয়ে গেছে। নবুয়তের প্রথম যুগটা ছিল অত্যন্ত কষ্টে। সাহাবায়ে কেরাম যে কয়জন মুসলমান হয়েছিলেন তাদের সময়গুলো কাটতো অত্যন্ত কষ্টের সঙ্গে, আতঙ্কের সঙ্গে কাটতো। কখন যেন কোন বিপদ আসে, খাওয়ার মধ্যে শান্তি ছিল না, ঘুমাইতে পারতো না, কখন যে আবু জাহেলের বাহিনী এসে আক্রমণ করে, হামলা করে, এই একটা কষ্টের মধ্যে তাদের জীবন যাচ্ছিল, একটা মুহূর্ত স্বস্তি ছিল না। আল্লাহ তাআলা চাইলেন যে তাদের কষ্টের দিন শেষ হয়ে গেছে, এখন স্বস্তির দিন আসবে, শান্তির দিন আসবে, হিজরত হবে, আল্লাহর নবী মদিনায় যাবেন, সেখানে রাষ্ট্র কায়েম করবেন। ওই যে একটা পেরেশানি, একটা আতঙ্ক, এটা কেটে যাবে, নতুন একটা যুগের সূচনা হবে। অতএব নতুন যুগের সূচনা হওয়ার জন্য একটা নতুন কিছু সংবিধান আমার প্যারা হাবিবকে দিতে হবে। সেই সংবিধান দেওয়ার জন্য ওহীর মারফতে পাঠালে হবে না, এটাকে আমি আমার হাবিবকে কাছে ডেকে সরাসরি এমন কিছু বিধিবিধান, সংবিধান দিয়ে দিব যেন আমার হাবিব তার সামনের যুগটাকে, সামনের সময়টাকে সুন্দরভাবে সেটাকে প্রয়োগ করতে পারে। এটা ছিল আর একটা কারণ মেরাজের। এভাবে কিতাবের মধ্যে 8টি কারণ বর্ণনা করা হয়েছে, বলতে গেলে অনেক সময় লাগবে। যাই হোক, যেই রাতে আমার পেয়ারা নবীর মেরাজ হলো, সেই রাতে রাত শেষে ফজরের নামাজের পরে আল্লাহর নবী কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে বসে অত্যন্ত চিন্তিত অবস্থায় ছিলেন। চিন্তা করতেছিলেন যে রাতে যে ঘটনা ঘটে গেল, যে বিশাল ঘটনা ঘটে গেল, বাইতুল মুকাদ্দাসে গেলাম, সেখানে ইমামতি করলাম, লক্ষাধিক 1,24,000 পয়গম্বরকে সেখানে একত্রিত করা হলো, তাদের ইমামতি করলাম, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গেলাম, সিদরাতুল মুনতাহা সীমান্ত বর্ডার ক্রস করলাম, আল্লাহর সঙ্গে দেখা করলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। এইগুলো যদি আমি মানুষের সামনে বলি
যে এক রাতের মধ্যে এত কিছু আমার ঘটে গেল, মানুষ তো আমাকে বিশ্বাস করবে না, মানুষ এটাকে কিভাবে নিবে, গ্রহণ করবে কি করবে না, এই নিয়ে তিনি ভাবতেছিলেন, চিন্তা মগ্ন ছিলেন, জিনিসটা তিনি কিভাবে ব্যক্ত করবেন। এমন সময় দেখা হয়ে গেল, সেখানে উপস্থিত হয়ে গেল মক্কার সেই কুখ্যাত নেতা আবু জেহেল। এসে বলতেছে, কি ব্যাপার মুহাম্মদ, ভাতিজা, তুমি কি চিন্তা করতেছো? আজকে আবার নতুন কোন খবর আছে নাকি? বলে যে হ্যাঁ চাচা আছে, নতুন খবর আছে। বলে কি খবর বলো? কিভাবে যে বলি, কিভাবে যে আপনার সামনে উপস্থাপন করি, আমি তাই নিয়ে ভাবতেছিলাম, বলো, নিঃসংকোচে বলো। এবার আল্লাহর নবী বলতে শুরু করলেন, গত রাতে আমার মেরাজ হয়ে গেল। মেরাজের বিস্তারিত ঘটনা তিনি আবু জেহেলের সামনে তুলে ধরলেন। আবু জেহেল শুইনা হো হো করে হাসি দিছে, হাতে তালি বাজাচ্ছে, বলতে, মুহাম্মদ, একদিন তোমাকে আমরা পাগল বলতাম, এমনি বলতাম, এখন দেখি তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। বলে কেন? তুমি যা বলতেছো, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কমপক্ষে এক মাস টাইম লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর যাত্রা ইসরা ওয়াল মিরাজ, যাকে লাইলাতুল মিরাজ বা শবে মিরাজও বলা হয়ে থাকে, তার প্রথম অংশের গল্প শুনেছি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদুল হারাম থেকে জেরুসালেমের মসজিদুল আকসাতে ভ্রমণ করে মানবজাতির কাছে প্রেরিত সকল নবীর ইমাম হয়ে সালাত আদায় করেছেন। এরপর তার যাত্রার দ্বিতীয় অংশ মেরাজ শুরু হয় এবং তিনি একে একে 7টি আসমান পাড়ি দেন এবং প্রতিটি আসমানে তার সাথে দেখা করেন বিশিষ্ট কয়েকজন নবী রাসূলগণ আলাইহিমুসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য নবীগণদের সাথে সাক্ষাতের কোন এক পর্যায়ে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে কিয়ামতের দিবস নিয়ে আলাপ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি কিয়ামতের দিবস কবে হবে এই ব্যাপারে কিছুই জানি না। মুসা আলাইহিস সালামও একই রকম উত্তর দেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলেন, কিয়ামতের দিবসের একটি চিহ্ন হচ্ছে আমি দুনিয়াতে ফিরে আসব এবং দাজ্জালও আসবে এবং আমি দাজ্জালকে হত্যা করব। এরপর ইয়াজুজ এবং মাজুজ আসবে এবং আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তারা ধ্বংস হয়ে যায় এবং আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর খুব শীঘ্রই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য প্রসঙ্গে কথা হওয়ার সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তুমি তোমার উম্মতের কাছে আমার সালাম পৌঁছে দিও। এরপর আরো বলেন, জান্নাতের মাটি হচ্ছে উর্বর এবং কল্যাণময়, কিন্তু এতে কোনো গাছপালা নেই। এতে বীজ বোনার পদ্ধতি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা। অর্থাৎ আল্লাহর বান্দারা যখনই এই জিকিরগুলো করেন তখনই জান্নাতে একটি গাছ জন্মায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের সময় আরো দেখা করতে আসে মালিক, যিনি হচ্ছেন জাহান্নামের মূল রক্ষী ফেরেশতা। মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেও তার চেহারা ছিল গম্ভীর, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে জানালেন, মালিক জন্মের পর থেকে কখনো হাসেনি, কখনো খুশি প্রকাশ করতে পারেনি, কারণ তাকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের রক্ষী হিসেবে। তবে সে যদি কারোর জন্য হাসতে পারত, সেটা তুমিই হতে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মালিক হচ্ছেন আল্লাহর একজন পবিত্র ফেরেশতা, আমাদের দোয়া থাকবে আমরা যেন কখনোই তার দেখা না পাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নেওয়া হলো আল্লাহর এক আশ্চর্য সৃষ্টিকে দেখানোর জন্য, যার নাম হলো সিদরাতুল মুনতাহা। ইমাম নাওয়াবী বলেন, এই গাছটির শিকড় ষষ্ঠ আসমান থেকে শুরু হয় আর তা সপ্তম আসমানের শেষ পর্যন্ত ছড়িয়ে যায়। এই সিদরাতুল মুনতাহা হলো সেই গাছ যা পরে আল্লাহর কোনো সৃষ্টি পাড়ি দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা বর্ণনা করতে গিয়ে বলেন, এর রং এমন যা আমি আগে কখনো দেখিনি। অর্থাৎ আমরা যত রং দেখি তা কিন্তু রংধনুর 7 রঙের মিশ্রণ থেকে বের করে আনা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বলছেন, এই গাছটি আমাদের জানা 7টি রঙের বাইরে নতুন কোনো রং লাগানো, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঠিক যেমন একজন জন্মান্ধ ব্যক্তিকে আপনি নীল রং আর লাল রঙের পার্থক্য কি তা ভাষায় বর্ণনা করে বোঝাতে পারবেন না। এবং এই গাছটির রং সারাক্ষণই পরিবর্তন হচ্ছিল এবং একে ঘিরে ছিল নানা ধরনের বস্তু, যার মধ্যে ছিল ছোট ছোট অগণিত সোনালী প্রজাপতি।
আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে যা কিছু আসমানে যায় তা সিদরাতুল মুনতাহাতে গিয়ে পৌঁছয়, আর যা কিছু আল্লাহর কাছ থেকে দুনিয়াতে প্রেরিত হয় তা সিদরাতুল মুনতাহার মাধ্যমে আসে। এবং এই গাছ থেকে বয়ে চলে 4টি নদী, যার 2টি হচ্ছে দুনিয়াতে আর 2টি আখিরাতে। দুনিয়ার যে 2টি নদী সিদরাতুল মুনতাহা থেকে আরম্ভ হয় তা হলো নীল নদ এবং ইউফ্রেটিস নদী। এবং এই নদীগুলো কিভাবে সিদরাতুল মুনতাহার সাথে সম্পৃক্ত তা হচ্ছে ইলমুল গায়ব, তা আমাদের জানানো হয়নি। কিন্তু মানব ইতিহাস ঘাটলে আমরা দেখব সবচেয়ে প্রাচীন জাতিগুলি এই 2টি নদীকে ঘিরে বেড়ে উঠেছে। এবং যে 2টি নদী জান্নাতে বয়ে গেছে তা হলো কাউসার এবং সালসাবিল। এবং এই কাউসার থেকেই ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানি পান করাবেন, এবং যারা ওই পানি একবার পান করবে তারা আর কখনো তৃষ্ণা অনুভব করবে না। আল্লাহ আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার মন আকারে দেখলেন, এবং এটা তার জীবনে শুধুমাত্র দুবারই ঘটেছিল। এবং জিবরাইল আলাইহিস সালাম আকারে এত বড় ছিলেন যে তার শরীর দিয়ে গোটা প্রান্তর ঢেকে যায়, এবং তার আছে 600টি ডানা, যে ডানার পালক থেকে অনবরত মণিমুক্তা ঝরতে থাকে। এবং আল্লাহর এই প্রকাণ্ড পবিত্র সম্মানিত সৃষ্টি আকারে যিনি হয়তো মহাকাশের গ্রহগুলো থেকেও বড়, শক্তি আর ক্ষমতার দিক থেকে যার সাথে তুলনা করা যায় আল্লাহর এমন বান্দা খুঁজে পাওয়া দুষ্কর, আল্লাহর এই মহান সৃষ্টির দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে একটি আশ্চর্য দৃশ্য দেখতে পেলেন। সিদরাতুল মুনতাহাতে পৌঁছানোর কারণে তারা আল্লাহর এতটা কাছে চলে এলেন যে এই উচ্চতায় এসে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর মাহাত্ম্য, তার বড়ত্ব, তার অসীম ক্ষমতা, তার অকল্পনীয় কুদরত, তার সীমাহীন রহমত সবকিছু যেন নতুনভাবে উপলব্ধি করতে পারলেন। এবং এই উপলব্ধির কারণে আল্লাহর এত মহান একজন সৃষ্টি হয়েও তিনি এতটা অসহায়ভাবে পড়ে রইলেন যে তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি একটি ফেলে রাখা ভেজা ন্যাকড়ার মতো। এবং এটা কোনোভাবে তাকে ছোট করে দেখার জন্য নয়, বরং তার অন্তরে আল্লাহর মাহাত্ম্যের উপলব্ধি এতটা প্রবল ছিল যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসে তার এই পরিস্থিতি হয়েছিল। ভেবে দেখুন, এই আল্লাহর সামনেই আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াই, এবং নামাজে দাঁড়িয়ে কত রকম কথা ভাবি, কত অন্য মনস্ক হয়ে সালাত আদায় করি, তাও আমাদের রব আমাদের উপর রাগ করেন না, বরং আমাদের গাফিলতিগুলো সারাক্ষণ ক্ষমা করতে থাকেন। ইন্নাল্লাহা আরহামুর রাহিমিন। জিবরাইল আলাইহিস সালামকে সেই অবস্থায় রেখে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকেও উপরে উঠতে লাগলেন, এবং তিনি পৌঁছে গেলেন এমন উচ্চতায় যেখানে আমাদের জানামতে আল্লাহর আর কোনো সৃষ্টি কখনো পৌঁছায়নি। এবং তিনি আল্লাহর এতটা নিকটে চলে গেলেন যে তিনি আল্লাহর প্রথম সৃষ্টি কলমের লেখার শব্দ শুনতে পাচ্ছিলেন। এরপর তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। যদিও পরবর্তীতে যখন সাহাবীরা জানতে চেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখেছিলেন কিনা, তিনি বলেছিলেন তিনি শুধুই আল্লাহর হিজাবকে দেখেছিলেন, এবং আল্লাহর হিজাব নূরের তৈরি। তার মানে আল্লাহকে সরাসরি দেখার পরম সৌভাগ্য শুধু জান্নাতেই হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি বিশেষ উপহার দিলেন। প্রথমত ফরজ নামাজ, দ্বিতীয়ত সূরা বাকারার শেষ 2 আয়াত, এবং তৃতীয়ত তার উম্মতের জন্য একটি বিশেষ রহমত। যারাই আল্লাহর সাথে শিরক না করে মৃত্যুবরণ করবে তাদের বড় গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরে সেই বিখ্যাত ঘটনা ঘটে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত ফরজ নামাজের আদেশ নিয়ে ফেরার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, এবং তিনি তাকে উপদেশ দেন আল্লাহর কাছে ফিরে গিয়ে অনুরোধ করতে যেন নামাজের এই আদেশটি আল্লাহ কমিয়ে আনেন, কারণ 50 ওয়াক্ত নামাজ তার উম্মতের জন্য বড় কঠিন হয়ে পড়বে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকালেন, এবং জিবরাইল আলাইহিস সালামও ইশারা করে বললেন, হ্যাঁ, তার উচিত হবে আল্লাহর কাছে ফিরে গিয়ে এই অনুরোধটুকু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং 50 ওয়াক্ত নামাজকে 40 ওয়াক্ত করা হলো। এরপর আবারও মুসা আলাইহিস সালাম তাকে ফিরে যাওয়ার উপদেশ দেন। এভাবে করে নামাজ কমতে কমতে 5 ওয়াক্তে নামিয়ে আনা হলো। এবারও মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগের মতো ফিরে যাওয়ার উপদেশ দেন।
কিন্তু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন তার আবারও ফিরে যেতে লজ্জা করছিল। আল্লাহ তাআলা তার উপর এতটা অনুগ্রহ করেছেন, তিনি কিভাবে বলবেন যে মাত্র 5 ওয়াক্ত সালাতও তার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে? এবং সেই মুহূর্তে একটি কণ্ঠ বেজে ওঠে এবং তা ছিল স্বয়ং আল্লাহ তাআলার কণ্ঠ, এবং তিনি বলেন, আমার ফরজ প্রতিষ্ঠিত হলো এবং আমি আমার বান্দাদের ইবাদত সহজ করে দিলাম, এবং যদিও সালাত 5টি, এর প্রতিদান হবে 50টির। এর অর্থ হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে ফরজ নামাজ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে কমিয়ে এনেছেন ঠিকই, কিন্তু নামাজের পুরস্কার তিনি কমিয়ে দেননি, বরং নামাজের পুরস্কার 50 ওয়াক্তের সমানই থাকছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এভাবে আমাদের কাছে নামাজ ফরজ করলেন কেন? তিনি তো অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু জানেন। এর মানে তিনি তো আগে থেকেই জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজের আদেশ দেওয়ার পর উনি কয়েকবার ফিরে এসে তার কাছে নামাজের আদেশ কমিয়ে আনার অনুরোধ করবেন। তাহলে তিনি সরাসরি 5 ওয়াক্ত সালাতের আদেশ দিলেন না কেন? আল্লাহ তাআলা আসলে এইভাবে আমাদের উপর নামাজ ফরজ করার মাধ্যমে আমাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দান করেছেন। আমাদের উপর যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ হতো, তাহলে প্রায় আধা ঘন্টা পর পরই আমাদের সালাত আদায় করতে হতো, অর্থাৎ আমরা সারাদিন ইবাদত ছাড়া আর কোনো কিছুর সময় পেতাম না। এর মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের সৃষ্টি করার উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করা। ঠিক যেমন ফেরেশতারা ক্লান্তিহীনভাবে তার ইবাদত করতে থাকে, কিন্তু আমাদের দুর্বলতা মাথায় রেখে আল্লাহ আমাদের কাজটাকে সহজ করে দিয়েছেন এবং পুরস্কারগুলোকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন। ইসরা ওয়াল মিরাজ সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরার যাত্রা এবং ফেরার পরে তার এই অভিজ্ঞতাগুলো বর্ণনা করার প্রতিক্রিয়ার ঘটনাগুলো শুনব, এবং অবিস্মরণীয় এই ঘটনা থেকে আমাদের কি কি শেখার আছে তা আলোচনা করব ইনশাআল্লাহ। কাবার অংশ তো ওখানে তিনি ছিলেন। নবীজি বলেন যে দুইজন লোক আসলো, জিবরাইল এবং মিকাইল মানুষের সুরতে আমার কাছে আসলো, এসে আমাকে দুই দিকে দুই হাত ধরে আমাকে নিয়ে গেল, জমজম কুয়ার পাশে আমাকে নিয়ে গেল, নিয়ে আমি দেখলাম যে আমার বুক থেকে পেট পর্যন্ত পুরো ফেড়ে ফেললো। আমি একটু ব্যথা পাইলাম না। তারপর আমার হৃৎপিণ্ড বের করলো, আমার হার্ট বের করলো, বের করে দুইটা তস্তরি ছিল স্বর্ণের তস্তরি পাত্রের মধ্যে, একটার মধ্যে জমজমের পানি আর একটার মধ্যে নূর ভরা কি যেন ছিল। আমার এই হাড়টাকে বের করে হাড়টাকে ফেরে ফেললো, সেখান থেকে কালো কি যেন বের করলো। আমি সব দেখতে পাচ্ছিলাম, আমার এক বিন্দু রক্ত বের হয় নাই, একটু ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ। সেই যুগের লোকেরা বিশ্বাস করাটা কঠিন ছিল, কিন্তু বর্তমানে আমরা জানি বুক ফাড়ে হার্ট বের করে মানুষের ব্যথা পায় না। বর্তমানে এটা সম্ভব কি সম্ভব না? কি বলেন? ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, সেই নলেজটা, সেই থিওরি ওখান থেকে মানুষে নিয়েছে। এটা মানুষের পক্ষে সম্ভব কিনা তার চেষ্টা করে গবেষণা করে দেখলে হ্যাঁ এটা সম্ভব, হার্ট বের করা সম্ভব, বের করে এটাকে আবার অপারেশন করে আবার জায়গায় সেট করা সম্ভব। ওখান থেকে সেই থিওরি পাইছে মানুষই। যাই হোক, আল্লাহ নবী বলেন যে আমাকে এটা করা হলো, অর্থাৎ আমার ভিতর থেকে দুনিয়ার সবকিছু বের করে নোট ঢুকে দেওয়া হলো, অর্থাৎ আমাকে আকাশে ভ্রমণ করার মতো উপযোগী করা হলো। তারপর সেখান থেকে ঘোড়াকে চড়িয়ে আমাকে নিয়ে যাত্রা শুরু হলো। আমি চলতেছিলাম। আল্লাহ পাক বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার প্যারা হাবিবকে কিছু নিদর্শন, অপূর্ব কিছু নিদর্শন, অনন্ত কিছু আলামত, আমার নিদর্শন দেখানোর জন্য আমি মেরাজের আয়োজন করেছিলাম। এই পথির মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে অনেক কিছু দেখিয়েছেন। এটা বলতে গেলে তো অনেক সময় দরকার, একটা শুধু বলি, অনেক শাস্তিক নিদর্শন দেখিয়েছেন দুনিয়াতে, আকাশে আরো অনেক কিছু দেখিয়েছেন। শাস্তির মধ্যে একটা শাস্তি আল্লাহ রাসূল বলেন আমি দেখলাম, এক জায়গাতে গিয়ে দেখি আল্লাহু আকবার, কিছু মানুষ তাদের পেট অনেক বড়, বিশাল বড় পেট, মানুষের চাইতে পেট বড়, আর পেটটা হচ্ছে আয়নার মতো, স্বচ্ছ কাচের মতো, ভিতরে কি আছে না আছে সব দেখা যাচ্ছে। আমি দেখতেছি ভিতরে সব বিচ্ছু কিরিবিরি করতেছে, ওরা পিঠের ভিতরে দংশন করতেছে, আমরা চিৎকার করে সারের মতো চিৎকার করতেছে। আমি বললাম যে ভাই জিবরাইল, এই লোকটা কে, এরকম শাস্তি কেন? তখন জিবরাইল বললেন হচ্ছে আপনার উম্মতের সমস্ত লোকেরা যারা দুনিয়াতে হারাম খাইতো, সুদ ঘুষ ধোঁকাবাজি বাটপাড়ি করে হারাম উপার্জন করে সেই হারাম খাবার দিয়ে পেট ভরতো, তাদেরকে আল্লাহ পাক এরকম কিয়ামত পর্যন্ত শাস্তি দিবেন। সেই দৃশ্য আল্লাহ পাক আপনাকে দেখাচ্ছেন। আল্লাহ আমাদের সকলকে এই কঠিন শাস্তি থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন।
জিবরাইল বলেন যে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, সেখানে গিয়ে দেখি সমস্ত নবী রাসূলগণ সেখানে হাজির। আল্লাহ পাক আমার নবীকে স্বাগত জানানোর জন্য, সম্মান দেওয়ার জন্য অতীতের সব নবীদেরকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীকে সেখানে হাজির করেছেন। সমস্ত নবীরা আমার নবীকে দেখে সবাই ওয়েলকাম, আরবিতে আল আহলান সালান মারহাবান তাইয়িবান মারহাবান বলে স্বাগত জানাইলো এবং আল্লাহ নবী সেখানে প্রবেশ করলেন এবং 2 রাকাত নামাজ পড়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। আল্লাহ নবী অপেক্ষা করতেছেন কে ইমামতি করবে। জিবরাইল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের ইমামতি আপনি ছাড়া অন্য কাউকে মানাবে না, আপনি ইমামতি করুন, ইমামের মুসাল্লা আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ নবী সামনে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন। আল্লাহ তাআলা প্রমাণ করলেন আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। রাসূল বলেন সেখান থেকে আমাকে প্রথম আসমান নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানে আমার দেখা হলো আদম নবীর সাথে। আদম আলাইহিস সালাম দেখি একটা সিংহাসনের মধ্যে বসে আছেন। আমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন, আমাকে স্বাগত জানাইলেন। আমি দেখলাম তার ডান দিকে কতগুলো মানুষের আকৃতি, বাম দিকে কতগুলো মানুষের আকৃতি। ডান দিকে তাকিয়ে তিনি হাসেন, বাম দিকে তাকিয়ে তিনি কাঁদেন। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এটা কিসের দৃশ্য? জিবরাইল বললেন ইনি হচ্ছেন আপনাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। ওনার ডান পাশের এরা হচ্ছে তার সন্তান যারা জান্নাতি, আর বাম দিকের এরা হচ্ছে আদমের সন্তান জাহান্নামী। যখন তিনি ডান দিকে তাকান, নিজের সন্তানদের ভালো অবস্থা দেখে তিনি হাসেন, বাম দিকে তাকায় যখন তিনি তার সন্তানদের দুরবস্থা দেখেন তখন তিনি কাঁদেন। এইভাবে দ্বিতীয় আসমানে দেখা হলো ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে, পঞ্চম আসমানে হারুন নবীর সাথে, ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। সেখান থেকে এলাম সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম। যাই হোক, কথা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের শেষে যখন পরিসমাপ্তি হয়ে যাচ্ছে, ফিরে আসতেছেন, তখন আল্লাহ নবী বললেন যে হে আল্লাহ, আমার উম্মতকে আপনি কি দিলেন? আমার উম্মত, এই মেরাজের মাধ্যমে আমার উম্মতকে আপনি কি দিবেন? আল্লাহ পাক উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। ফিরে আসছেন খুশি খুশি। মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী বললেন যে মুহাম্মদ, আমি জানি আপনার উম্মত খুব দুর্বল হবে, 50 ওয়াক্ত পারবে না, কমায় নিয়ে আসেন। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আছে, এখন আর একটু কমায় নিয়ে আসেন। আমি আর যাইতে পারছি না, লজ্জা লাগতেছে, আমি আর পারবো না। ঠিক আছে, যান। যখন তিনি রওনা করলেন, আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো, হে আমার প্রিয় হাবিব, আমার খাজানা থেকে আমি যা একবার বের করি তার খাজানায় ঢুকাই না। আপনার উম্মতকে বলে দিয়েন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, হুজুর সঙ্গে আদায় করে, আপনার উম্মতকে আমি এই 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দান করব।